আমি খুব সাধারণ একটা মেয়ে, অল্পতেই সব কিছু সন্তুষ্ট হওয়ার চেষ্টা করি, অল্পতেই না অনেকটাই খুশি হয়ে যাই এবং আমার বেশি চাওয়া পাওয়া নাই। কেন জানি আমার ভিতরে চাওয়া পাওয়াটা খুবই কম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতন একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো এক কাপ চা বানিয়ে নিচ্ছি, সাথে বাগরখানি ছিল। বাগরখানি দিয়ে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে সকালটা একটু অন্যরকম, একটু শীত শীত লাগতেছে। তো বাগরখানি চা খেয়ে তারপরে চলে আসলাম বাইরে, দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এত সুন্দর ওয়েদারে চা খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার গাছটা মাশাআল্লাহ কি সুন্দর সবুজ টাটকা টাটকা হয়ে রয়েছে, আর কি সুন্দর মানে ঝিরিঝিরি বৃষ্টি আসতেছে। আমার তো দেখে মনটাই জুড়ায় গেছে। এদিক দিয়ে ভাবলাম যে চা খাওয়া দাওয়া করার পর তারপরে কাজে লেগে যাই। এদিক দিয়ে ভাবলাম আজকে বেশি কিছু করব না, খুদে ভাত রান্না করব, সাথে টমেটোর চাটনি, ভর্তা, কলা ভর্তা এগুলি করে নিব। তো এদিকে আমি চাটনির জন্য আমি আগে টমেটো কেটে নিচ্ছি। আমার আম্মু গতকালকে কটা টমেটো নিয়ে আসছিলো, ওনারা বলে চাটনি খেতে ইচ্ছে করতেছে। তো ভাবলাম যে চাটনি করবো, যেহেতু একটু খুদের ভাতও করি। আর চাটনিটা সবার অনেকটাই পছন্দ, আমার আম্মুর অনেক পছন্দ, আমারও অনেকটাই ভালো লাগে। তো এদিক দিয়ে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। পর বেশি করে আমি রসুন, পেঁয়াজ আর একটু মরিচ বেশি করে দিয়ে চাটনিটা বসা দিব। এদিক দিয়ে আবার কলার জন্য মানে কলা ভর্তার জন্য কলা সিদ্ধ করে নিচ্ছি। কলা সিদ্ধটা হয়ে গিয়েছে একদম প্রায়। কলা সিদ্ধ কিন্তু মানে কলা ভর্তা আমার অনেক পছন্দ, ভালোই লাগে। তো কলাগুলো অনেক দিন হয়েছে আনছে, তো আজকে ভাবলাম যে কলা ভর্তাই করে নিই। তো এদিক দিয়ে আবার চাটনিটাও চড়া দিছি, বেশি করে হলুদ মরিচ আর বেশি করে রসুন দিয়েছি। আমার আম্মু বলছে বেশি করে রসুন দিবে আর মরিচে ফাঁকি বেশি দিবে, দেখবে কি তোমার চাটনিটা খেতে ভালোই লাগবে। তো এদিক দিয়ে তেল সব কিছু দিয়ে ভালোভাবে আমি এই তো চাটনিটা আগেই বাগেই চড়া দিছি। চাটনিটা আমি সবসময় এভাবেই রান্না করি, কারণ যেহেতু গলায় ফেলবো এই জন্য সব কিছু গলে যায়। তো এই জন্য আমি চাটনিটা হাতে মাখিয়ে মানে সবসময় বসাই। আর এই তো আমার চাটনির কালার, চাটনিটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে আর লোভনীয় একটা কালার চলে আসছে দেখুন। আর অপর চুলায় কিন্তু আমি এখন খুদের ভাতটা বসা দিব। তো চাটনিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এই তো খুদের ভাতটা বসা দিব। তো এদিক দিয়ে আমি পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিয়েছি, তারপরে এই তো একটা আলু দিয়ে সাথে মসুর ডাল মানে একটু খিচুড়ি টাইপের মতন করতে চেয়েছিলাম, কিন্তু সেরকমই হয়েছে, আজকে যেভাবে চেয়েছি সেরকমই হয়েছে। তো এদিক দিয়ে আমি খুদের চালটাও মানে ভালোভাবে সুন্দর করে মানে নাড়াচাড়া দিয়ে নিব, ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করলে কিন্তু এর গ্রানটা ভালোই আসে। তো এদিকে অফ ক্যামেরাতে আমি পানিও দিয়ে দিয়েছি, বলকও এসে পড়েছে। আর একটু হলুদের পাখি দিয়ে দিয়েছিলাম যেন একটু খিচুড়ি টাইপের হয়, যেহেতু ডাল দিয়েছি তাই একটু করে হলুদে ফাঁকি দিয়েছি, সামান্য, বেশি হয় নাই। তো এদিক দিয়ে আমার শুটকি ভর্তাও করব, অনেক দিন পর আজকে মানে চাপা শুটকির ভর্তা খাবো। তো আমার আম্মু চাপা শুটকি এনেছিল, তো ভাবলাম যে একটু চাপা শুটকির ভর্তা করি। আর চাপা শুটকির ভর্তা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো অনেক দিন আনা হয় না, আনছি ফেওয়া শুটকি, তো ঘরে ফেওয়া শুটকিই আছে। আর এদিক দিয়ে আজকে চাপা শুটকির ভর্তাও করে নিচ্ছি। চাপা শুটকির গ্রান কিন্তু আসলে অনেকটাই সুস্বাদু লাগে, মানে দেখলেই খেতে ইচ্ছা করে। তো এদিক দিয়ে চাপা শুটকির ভর্তাটা আগে ভাগে করে নিচ্ছি। তো এদিক দিয়ে আমার খুদে ভাতটাও হতে থাকে, এদিক দিয়ে আমি ভর্তাটাও করে নিই। আসলে আমি অনেক সাধারণ মেয়ে, অল্পতে অনেকটাই খুশি হয়ে যাই। আর যেটা খেতে ইচ্ছা করেন না সেটা নিজের হাতে তৈরি করেই খেয়ে নেই, কারণ আমি কারোর আশাই করি না। আমি অল্পতে অনেকটাই সন্তুষ্ট থাকি, কারণ আমি দেখেছি জীবনে যার আশাই করেছি না তার থেকে আমি ঠক খেয়েছি, মানে হোঁচট খেয়েছি এমন একটা অবস্থা। এজন্য আমি কারো আশাই করি না, নিজের ওপর এবং আল্লাহর ওপর ভরসা করে আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যা খাচ্ছি, যা পড়ছি, শুকরিয়া আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আমি যে অবস্থানে আছি সেই অবস্থানে হয়তো অনেকেই নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো অবস্থানে রাখছে, রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমার একটু পর্যন্ত নিয়ে আসছে। যাই হোক, এখানে খুদের ভাতটাও হয়ে গেছে, ভর্তাগুলো হয়ে গেছে, সব বানানো কমপ্লিট করে এই তো আমি একটু সাজিয়ে গুজিয়ে মানে খেতে বসলাম। আজকে ভাবলাম যে একটু সাজিয়ে গুজিয়ে খেতে বসি। এই তো আমার চাটনি, কলা ভর্তা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, আর শুটকি ভর্তাটা। আর এই তো এখন আমি খেতে বসবো। একটু ভিডিওটা সুন্দর করার জন্য একটু সাজিয়ে গুজিয়েই খেতে বসলাম। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজের থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।